ট্রাম্পেরই পাত্তা নেই। আর নেতানিয়াহু আহ্বান জানাচ্ছে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে। এবং এমন এক সময় তিনি ডাক দিচ্ছেন যখন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে 2700 জনকে সরিয়ে নিল ইসরায়েল। কোথায় সরাবে? পালায় যাচ্ছে। ইরানের আক্রমণে যখন দিশেহারা নেতানিয়াহু, তখন দেখেন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যোগ দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছে। বাপরে বাপ, নেতানিয়াহু সারা বিশ্বের জন্য এত জনপ্রিয় যে সে আহ্বান জানাচ্ছে। মানে ট্রাম্পের জায়গায় সে, ট্রাম্পের বিকল্প হচ্ছে নেতানিয়াহু। তিনি আহ্বান জানাচ্ছে, যে আহ্বানটা সেই হরমুজ প্রণালী রক্ষার জন্য ট্রাম্পের আহ্বানে যেখানে সাড়া দিচ্ছে না, গড়িমসি করছে মিত্র দেশগুলো, সেখানে ট্রাম্প হচ্ছে নেতানিয়াহু সেখানে আহ্বান জানাচ্ছে। ট্রাম্পেরই পাত্তা নেই। আর নেতানিয়াহু আহ্বান জানাচ্ছে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে। এবং এমন এক সময় তিনি ডাক দিচ্ছেন যখন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে 2700 জনকে সরিয়ে নিল ইসরায়েল। কোথায় সরাবে? পালায় যাচ্ছে। শহরকে শহর জুড়ে পালায় যাচ্ছে, কারণ 5টি শহরে একযোগে হামলা করেছে ইরান। ইরানের সক্ষমতা এখন রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে, কারণ ভারত মহাসাগরে দিয়াগো গার্সিয়া দ্বীপে ব্রিটিশ আমেরিকার যেই ঘাঁটি, সামরিক ঘাঁটি, সেখানে পর্যন্ত আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র, যেটা ইরান থেকে সেই ভারতের দিয়াগো গার্সিয়ার যে সামরিক ঘাঁটি, তার দূরত্ব 4000 কিলোমিটার। তো স্বাভাবিকভাবেই এখন ইসরায়েলের অবস্থা ভয়ঙ্কর রকমের খারাপ, কারণ এই হামলা মানে ইসরায়েলের যে কোনো প্রান্তে এটা ইরানের জন্য এখন ডাল ভাত হামলা চালানো। 270 জন অফিসিয়ালি স্বীকার করছে যে সরিয়ে নিয়েছে, আসলে পালায় গেছে তারা। ইসরায়েলের জনকল্যাণ এবং সমাজসেবা মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদ মাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে। সরিয়ে নেওয়া ব্যক্তিদের মধ্যে দক্ষিণ ইসরায়েলের আরদ এবং দিমোনো শহরের প্রায় 1000 বাসিন্দা রয়েছে। এই দুইটা শহর রীতিমতো গুড়ায় গেছে। গত শনিবার রাতে এই দুই শহরে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়, এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলের জরুরি পরিষেবা বলছে গত রাতে হামলায় ওই দুই শহরে অন্তত 180 জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দিমোনা শহর থেকে 60 জন এবং আরদ শহর থেকে 115 জনের বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়, তাদের মধ্যে শিশু আছে। দুঃখজনক হচ্ছে শিশুদের হতাহত এখন আর গণ্য করা হচ্ছে না, কারণ এই যুদ্ধের 28শে ফেব্রুয়ারি, এই যুদ্ধের প্রথম দিনই ইসরায়েল এবং আমেরিকা ভয়ঙ্কর একটা অপরাধ করেছে। তারা যেমন আয়াতুল্লাহ আলী খামেনি, প্রধান ধর্মীয় নেতা, তাকে হত্যা করেছে, প্রাসাদ গুড়িয়ে দিয়েছে, তার প্রতিরক্ষা মন্ত্রী, আইআরজিসির প্রধান, সেনাপ্রধান, তার স্ত্রী, তার পুত্রবধূ এবং নাতি নাতনি সুদ্ধা তারা মারা গেছে। মুস্তফা খামেনি কোনো রকমে কয়েক মিনিট আগে বেরিয়ে যাওয়ার কারণে বেঁচে গেছে। এই হামলার পাশাপাশি একটা বিদ্যালয়ে হামলা চালাচ্ছে, যেখানে 170 থেকে 80 জন পর্যন্ত মারা গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে। এখন ইরান এখন দেখছে যে তারা যখন কেয়ার করছে না, তখন ইরানের এত দায়বদ্ধতা কেন? ইরানও হামলা চালাচ্ছে, যার কারণে শিশুদের মারা যাচ্ছে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে জাতিসংঘ থেকে শুরু করে সমস্ত বিশ্ব, মধ্যপ্রাচ্য নিশ্চুপ এই হামলার ব্যাপারে, এত প্রাণহানি। পোপ দেখলাম আজকে, যিনি খ্রিস্টান তো বটেই, ইনি যুক্তরাষ্ট্রের নাগরিক, তিনি পর্যন্ত এটাকে অত্যন্ত নিষ্ঠুর এবং ঘৃণ্য অপরাধ হিসেবে বর্ণনা করছেন। তারপরেও এদের কোনো মানে কাণ্ডজ্ঞান আছে বা লজ্জা শরম আছে? কোনো পরিমিতি বোধ আছে? কিচ্ছু নেই, হামলা করেই যাচ্ছে। একেবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই মারা যাচ্ছে।